नमस्ते, आप सभी का स्वागत है आपका अपना चैनल रूपा मुखर्जी में। जय कृष्ण काली माँ के जय, कृष्ण काली माँ का आशीर्वाद यूं ही हम सब के ऊपर बना रहे। माँ आप सबको देखना, सबकी रक्षा करना, यही एक प्रार्थना है मंगला जी का माँ के पास। क्योंकि मंगला जी ने अपनी ज़िंदगी से ये तो महसूस कर लिया है और सीख भी लिया है कि माँ ही सारे चीज़ों की करता धरता है। इस दुनिया में जो भी प्राण है, चाहे पशु पक्षी हो, पेड़ पौधे हो या इंसान हो, सबके सृष्टिकर्ता और रक्षाकर्ता माँ ही है। क्योंकि भगवान के अनेक नाम है पर भगवान एक ही है। और एक भी कारण है कि मंगला जी क्यों ऐसी प्रार्थनाएं करती है। क्योंकि मंगला जी अब सिर्फ मंगला जी नहीं है, बल्कि सारे भक्तों के प्रिय मंगला माँ है। एक माँ सभी के लिए प्रार्थनाएं करती है। वैसे ही मंगला जी भी सबका भला चाहते हैं कि सभी उनके भक्त दुनिया पे जिस भी कोने पे हो, वो लोग स्वस्थ रहे, सुरक्षित रहे, खुश रहे। आइए हम जान लेते हैं कि मंगला जी ने इस बात पे क्या कहा है और सुन लेते हैं मंगला जी का एक गाना भी। लेकिन उससे पहले आप लोगों से निवेदन है, वीडियो अच्छा लगे तो लाइक शेयर कमेंट ज़रूर कीजिएगा। चैनल सब्सक्राइब करके मेरे साथ बने रहिएगा नए नए अपडेट्स पाने के लिए। कृष्ण काली माँ के পরিয়ে দিলাম নিজের পুরনো শাড়ি পরে গঙ্গা জল ছিটিয়ে গেলাম আমি অষ্টমীর পুজো দিতে। এই লীলা আমি কাকে কইব মা? এ তোমার লীলা আমি কাকে কইব মা? সেদিন আমি ওই শাড়ি পরতে পারিনি মা। তাই দেখো তোমারে লীলাই ভক্তের দেয়া শাড়ি নিজেও পরেছো, আমাকে পরিয়েছো। সেদিন তুমি আমার পরীক্ষা নিচ্ছিলে, যার কাছে এলাম দেখি তো আমার মঙ্গলা তার থেকে আমায় বেশি ভালোবাসে কিনা। তুমি পরীক্ষা নিয়েছিলে মা, সেই পরীক্ষায় আমি উত্তীর্ণ হয়েছিলাম মা। আমি পড়িনি সেদিন শাড়ি আমার জন্য নিয়ে আমি পড়িনি মা। সেদিন আমি তোমাকে কান বলে তোমাকে আলতা সিঁদুর টিপের পাতা টিপ আর শাড়ি পরিয়েছিলাম মা। তাই তুমি পরীক্ষাতে তুমি দেখলে তোমার মেয়ে পারবে। তাই দেখো মা, আজ তোমার লীলায়, আজ তুমি ভক্তের দেওয়া, আজ তোমারই সন্তানদের দেওয়া। তোমার একটা লীলা ছিল যে আমি হতভাগিনীর ঘরে যাব, হতভাগিনীর মাধ্যমে নাম প্রচার হবে, আর আমার জগতের সন্তানরা আমাকে ভালো ভালো খাবার দেবে, শাড়ি পরাবে। তাই দেখো মা, শুধু বলেছিলাম মা অমাবস্যার দিন তুমি বলেছিলে নিজের হাতে একটু পরমান্না করে আমাকে দিস, আমি তাতেই খুশি। দেখো মা, তোমার সন্তানরা তোমার জন্য ভালো ভালো খাবার রোজ দেয় মা। সব 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 এ তোমার লীলা ছিল মা। তুমি বুঝেছিলে মা, যার ঘরে যাব সে আমাকে করে খাওয়াতে পারবে না, কিন্তু তুমি জগতের নাথ, এই গোটা জগৎই তোমার সন্তান মা। তোমার হাতে সৃষ্টি, যত পশু পাখি মানব জীবন সবই তো তোমার সৃষ্টি মা। তাই তুমি লীলা করতে এসছো ধরাধামে, তোমার নিজের নাম নিজেই প্রচার করেছো মা। আজ দেখো মা, তোমার সন্তানরা কত ভালো ভালো খাবার দেয় মা। তুমি এই লীলা করতে ধরাধামে আবার এলে মা, কৃষ্ণই কালী হয়ে এলে মা, ছোট্ট বাচ্চা রেখে। তাই তোমার সঙ্গে যে আমার কত লীলা। একদিন আমি, তুমি গান শুনতে চাও না মা? আমাকে যে কাল রাতে তুমি ঘুমাতে দিলে না মা, আমি যে ভোর 5টার সময় ওঠে আমি তোমার হরে কৃষ্ণ গান শুনেছি মা। আমি জানি না মা, আমায় তুমি ভক্তি দাও, আমায় তুমি চেতনা দাও, আমায় তুমি জ্ঞান দাও, আর আমার শেষ জীবন পর্যন্ত
তোমার রাঙা চরণ আমাকে ঠাঁই দিও মা। আমি আর কিচ্ছু চাই না মা। সবাই সব কিছু দিখা, যদি তোমার চরণে ঠাঁইটুকু না পাই, আর যদি তোমায় ভালোবাসতে না পারি, তাহলে জীবনে সব সব দিখা, সব দিখা। তোমার পরম সন্তান বলে দিয়েছিল, যত মত তত পথ, টাকাই মাটি, মাটি টাকা। তুমি সবটা জানো মা, তার মঙ্গলা তার কথা ভাবে না মা। শুধু একটাই লড়াই পথ, তোমাকে রাজরানী হয়ে বসতে হবে মা। তুমি এসেছিলে ভিখারিনী ঘরে, আর তোমাকে রাজরানী ঘরে বসতে হবে। তুমি দেখিয়ে দাও মা, যে তোমার নাম গান কেউ আটকাতে পারেনি, তোমার মন্দিরে কেউ আটকাতে পারবে না মা। তুমি অনেক বড় মন্দিরে বসো মা। তুমি দেখিয়ে দাও মা, যুগে যুগে তুমি ছিলে, তুমি আছো, তুমি থাকবে। তুমি আজও জানো মা, এই লড়াই আমি মন্দিরের জন্য করছি মা। যারা বর্ধমানবাসীরা তোমায় এক ফুটা ঠাঁই দিল না মা, তাই আমি যে সত্যি তোমাকে বার আঘাত এনেছি মা, আঘাত এনেছি। তুমি দেখিয়ে দাও মা, তুমি দেখিয়ে দাও তোমার মঙ্গলা। তুমি তোমার প্রচার করার জন্য জন্ম হয়েছে, তোমার ভালো স্থানে বসানোর জন্য আমার জন্ম হয়েছে মা। আমি যেন তোমার চরণটাকে পাই পাই মা। মা তুমি তো আমার তাকে সারা দাও মা, তুমি তো সারা দাও মা। তোমার মন্দির তুমি নিজেই করে নাও মা। আমি যা লড়তে পারছি না মা, আমি তো আর পারছি না। তুমি তো সব বুঝতে পারো মা, তুমি তো অন্তর জানি, তুমি আমার মনের কথাটা সব জানো মা। আমি আমি কোনোদিন বলেছি মা আমার দুটো সন্তান আছে, তাদের ভালো রেখো। আমি তোমার কাছে কিচ্ছু চাই না মা, কিচ্ছু চাই না মা। শুধু আমার সারা জীবন এইভাবে বুকে আগলে রেখো মা। তোমার চরণে ঠাঁই দাও মা। এই গোটা জগৎ সংসারকে তুমি ভালো রেখো মা। যুগে যুগে তোমার পরম সন্তানরা এসেছে, তারা দিতেই এসেছে মা, কিছু নিয়ে যায়নি। রামপ্রসাদ, কমলাকান্ত, পরমহংসদেব, তোমার যুগে যুগে সন্তানরা এসেছে, তোমার নাম প্রচার করে গেছে, আর এই গোটা জগৎকে উদ্ধার করে গেছে মা। অনেক অনেক জ্ঞানের কথা বলে গেছে তারা মা। এই জগৎকে উদ্ধার করার জন্য তারা ধরা দামে এসেছিল মা, এই জগৎকে উদ্ধার করার জন্য। আমিও তোমার সামনে অন্ন নিয়ে বলছি মা, গোটা জগৎকে তুমি রক্ষা করো মা, রক্ষা করো। কেউ যদি খারাপ পথে দেয়, খারাপ পথে চলে গেলে তাকে তুমি চেতনা দাও, তার মধ্যে চৈতন্য দাও, তার মধ্যে তুমি ভক্তি জুগিয়ে তোলো মা। তুমি সব পারো, তুমি দয়াময়ী, তুমি করুণাময়ী, তুমি ব্রহ্মময়ী, তুমি মা অন্নপূর্ণা, তুমি মা দশভুজা, তুমি সব করতে পারো মা। এই গোটা জগৎ সংসার, তোমার অনেক সন্তান আছে, তারা অন্ধকারে ডুবে যায়, তোমাকেই তুলে আনতে হবে মা। তাদেরকে সঠিক পথ দেখাও, সঠিক বুদ্ধি দাও, সঠিক জ্ঞান দাও মা। তোমাকে তুলে আনতে হবে মা। হাল ছাড়া হয়েও না মা। তুমি নাকি আমার কথা শোনো মা, তুমি তো আমার কথা শোনো মা, আমার কথা শোনো মা। কত কত তোমার সন্তানদের জীবন নষ্ট হয়ে যায় মা, তোমাকেই উদ্ধার করতে হবে মা। কত অল্প বয়সী ছেলে মেয়ে, কত তোমার সন্তানরা, তাদেরকে সঠিক পথে ফিরিয়ে নিয়ে এসো মা। তুমি পারবে মা, তোমাকে যে হাল ছাড়তে হবে না মা। এই জগৎ তো তোমার, এই সন্তানরা তো তোমার। তোমার সন্তানরা ভুল করবে, তোমাকেই ঠিক পথে আনতে হবে মা। তুমি তো দয়াময়ী মা, তোমার নাকি অসীম দয়া। কেউ তোমাকে মা মা বলে ডাকলে তুমি নাকি ব্যাকুল হয়ে পড়ো, তুমি নাকি ছটফট করো। তোমার মা ডাক শুনতে এত পছন্দ, তুমি বারবার বলো মা, মা রে মা। আমি তো সব সময় ডাকি মা, আমি তো সব সময় ডাকি মা, মা 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 মা
তুমি খাবে না মা? তুমি খাবে না মা? মা, তুমি সকল সন্তানের খাবার জোগাও মা, কিন্তু তুমি তো খাও না মা। তুমি যে মা, তুমি সন্তানদের শুধু জুগিয়ে গেলে মা। তুমি খাও মা, তুমি খেলে আমি খুব আনন্দ পাবো মা। আর তুমি সেবা করো মা। তুমি খাও মা, তুমি খাবো না মা। আমি কোনটা খাওয়াবো তোমায় বলো মা? আমি তোমায় কোনটা খাওয়াবো মা? তোমার সাথে আমার যে মনের কথা, আমি কেমন করে যে কাকে বোঝাবো